বড় বড় রেস্কিউদের সাথে একসাথে আলোচনা করে ফার্দার অপারেশন তখন প্ল্যান করব। আমরা সর্বোচ্চ চেষ্টা করব, আমরা ভিকটিম উদ্ধারের জন্য চেষ্টা করব। আপনারা আসার আগে আবার আমাদের স্থানীয় যারা আছেন তারা আবার চেষ্টা করেছে। হতে পারে যেহেতু ওখানে পাইপই নেই, মানে ওই গর্ত যেটা ছিল সেখান থেকে কিন্তু পাইপটা ৫ই উঠে আগস্ট গিয়েছে। ছাত্রজনতা সুতরাং তোপের মুখে পালিয়ে যায় এরকম বাংলাদেশের ঘটনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাইব্রেশন সেই ছাড়াও হতে ঘটনায় পারে কারোই যে অজানা নয়। কিন্তু একটা তারই মাটির হালকা অপোজিটে চাপ পেলেও আরেকজন সেটা নেত্রী রয়েছেন খালেদা এটা জিয়া, কাভার হয়ে যেতে পারে যিনি ওই গর্ত। বিএনপির চেয়ারপারসন। আর আমরা তো তিনি বললামই একবার যে আমরা বলেছিলেন, এসেই "আমি দেখেছি যে যত কিছুই হোক এই এই দেশ ভিকটিমের থেকে যাব উপরেই না। এই অন্তত মাটির গন্ধ প্রচুর আমাকে পরিমাণ মাটি ছাড়বে না। পড়েছে, এবং কি যে আমার মাটিতে এই এটা দেশ থেকে আসলে বাহিরে আর চাপ কোনো পড়ে গিয়েছে। পরিচয় নেই।" আমরা এবং চেষ্টা সত্যি তিনি করতে তার থাকবো। কথা রেখেছেন। যদি তিনি মানে ছেড়ে আমরা যাননি একের পর এক মাটিকে। দেখি এই 10 ফিট মানুষটি আগে যেয়ে দেখবো, মৃত্যুর সাথে পাঞ্জা তারপরে আবার লড়া 10 ফিট পর্যন্ত দেখবো। তিনি এই চেষ্টা মাটিতেই করতে রয়ে করতে যদি গেছেন। আমরা এই ভাঙা মানে আমরা কুশেই সর্বোচ্চ রয়ে চেষ্টা গেছেন। করি, তিনি চাইলেই পারতেন তারপরেও অন্য যদি দেশে চিকিৎসা নিতে। ফার্দার কিন্তু না, পরবর্তী অন্য অপারেশন দেশের নির্ভর ডাক্তার করবে এনে এই আমরা মাটিতেই স্থানীয় চিকিৎসা প্রশাসন করিয়েছেন। এবং এবং গণ্যমান্য ব্যক্তি সত্যিই আপনাদের তিনি সাথে তার সবার কথা সাথে রেখেছেন। বসে তিনি আমরা ছেড়ে আমাদের যাননি এই মাটিকে। বড় বড় এই রেস্কিউদের সাথে মানুষটি একসাথে মৃত্যুর আলোচনা সাথে করে পাঞ্জা লড়া ফার্দার পর্যন্ত অপারেশন তিনি এই তখন প্ল্যান মাটিতেই করবো। রয়ে গেছেন। তবে আমরা এই এখনই হাল বাংলাদেশেই ছাড়ছি রয়ে না, গেছেন। আমরা তিনি অবশ্যই প্রিপেয়ার, চাইলেই পারতেন কিন্তু অন্য দেশে আমাদের চিকিৎসা নিতে। সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু না, যেমন অন্য দেশের ডাক্তার আমাদের এনে যে এই মাটিতেই জনবল এবং চিকিৎসা আমাদের করিয়েছেন। যেসব ইকুইপমেন্ট রয়েছে, সেই ইকুইপমেন্ট গুলো কিন্তু আপনার বুঝতে হবে যে আমাদের ফায়ার সার্ভিসের সক্ষমতার সাথে সামঞ্জস্যপূর্ণ ওইটাই রয়েছে। ফায়ার সার্ভিস সক্ষমতাটা কি? আমাদের ফায়ার সার্ভিস আগে যখন 2009 সালে ধরেন ছিল 200টা প্লাস স্টেশন, আর এই মুহূর্তে যখন আমি দাঁড়িয়ে কথা বলছি তখন আমাদের স্টেশন সংখ্যা 537। কিন্তু জনবল কিন্তু একই রয়ে গিয়েছে। এই সীমাবদ্ধতা সব জায়গায় রয়েছে। তবে আমি সীমাবদ্ধতা শুধুমাত্র আমার সীমাবদ্ধতা থাকতে পারে, আমাদের অন্য সংস্থারও সীমাবদ্ধ থাকতে পারে, কিন্তু সকল সংস্থা যখন আমরা একসাথে কাজ করি, একই আমব্রেলায় কাজ করি, তখন কিন্তু সীমাবদ্ধতাগুলো অনেকটাই আপনার চলে যায়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বাংলাদেশে যখন ভূমিকম্প হবে তখন নিশ্চয়ই একটা সংস্থা কাজ করবে না, এখানে আপনার সকল সংস্থা কাজ করবে। এবং সকল সংস্থা যখন একটা নির্ধারিত একটা আমব্রেলার আন্ডারে, মানে একটা একটা জায়গায় আমরা আসব, একসাথে আমরা যখন কাজ করব, তখন কিন্তু আমরা অনেকটাই সক্ষম। এবং এটার জন্য আমাদের মানে বিভিন্ন প্রিপারেশন চলছে। এই ভূমিকম্পের হওয়ার পরপরই আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন আলোচনা হয়েছে এবং সকল সংস্থা একসাথে মিলে আমরা মিনিস্ট্রিতে আমরা বিভিন্ন আলোচনা করছি কিভাবে এই আগামী দিনের সমস্যাগুলো উত্তরানো যায়। সুতরাং আমরা ব্যবস্থা করছি। আর প্রথম প্রশ্নটা ছিল যে বাচ্চাটার কি অবস্থা, এটা আসলে আপনারা বুঝতে পারছেন যে আহ, এত গভীরে ছোট্ট, মানে এটা তো 8 ইঞ্চি এখন হয়ে গিয়েছে 6 ইঞ্চি। তো এরকম 8 থেকে 6 ইঞ্চির একটা সুড়ঙ্গতে অনেক নিচে কতটুকু অক্সিজেন থাকে এটা আপনারা বুঝতে পারছেন। যদিও আমরা মানে ইজেক্টরের মাধ্যমে আমরা মানে ভেন্টিলেশন দিয়ে দিয়ে আমরা অক্সিজেন পৌঁছানোর ব্যবস্থা করেছি, বাট এটা কতটুকুই বা হতে পারে, এটা একটা ইস্যু। তো এটাতে মানে সম্ভাবনা খুবই ক্ষীণ। তারপরেও অলমাইটি আল্লাহ যদি চান, যে অবশ্যই অনেক কিছু সম্ভব। আমাদের সার্চ ভিশন ক্যামেরা যখন গিয়েছে, আমরা যখন আসার পরে সার্চ ভিশন ক্যামেরা যখন আসার পরে যখন দেখা হলো যে উপরে আপনার হচ্ছে মাটি পড়ে গেছে, যেটা তখনই স্থানীয় যারা ছিলেন তারাই বললেন যে আপনারা আসার আগে আবার আমাদের স্থানীয় যারা আছেন তারা আবার চেষ্টা করেছে। স্বাভাবিক, এটা একটা ইমোশনাল ইস্যু, চেষ্টাটা করবে এটাই স্বাভাবিক। কিন্তু আমরা যখন সার্চ ভিশন ক্যামেরা দিয়ে দেখলাম তখন কিন্তু মাটি পেয়েছি, মাটি এবং খড়কুটো, এটা সারা বাংলাদেশ দেখেছে। সুতরাং এখন আশাটা কতটুকু এটা আপনিও বুঝতে পারছেন, আমি বুঝতে পারছি। তবে আমরা আমরা সর্বোচ্চ চেষ্টা করব, আমরা ভিকটিম উদ্ধারের জন্য চেষ্টা করব। এটা